নমস্কার বন্ধুরা। তো এই যে দেখো আমাদের এখন রথ সাজানো হচ্ছে। এই যে রথ সাজানো মিস্ত্রি, এইটা হচ্ছে আমাদের রথ সাজানো হচ্ছে এখন। আজ উল্টো উল্টো রথ টানা হবে আর কিছুক্ষণ পরে। তো চলো সবাই দেখো, পুরোটা সাজানো হয়ে গেলে আবার দেখাবো। কমেন্ট করো সবাই। রাধে রাধে বন্ধুরা। তো আজ উল্টো রথ, আমার গোপালদেরকে সবাইকে সাজানো হয়েছে। সবাইকে রথে নিয়ে বেরোবো, কিন্তু একটা এমন একটা ঘটনা ঘটলো তা ভাববার বাইরে। ভাবতেই পারিনি এরকম একটা কিছু ঘটবে আমাদের সাথে। তো রথটা না আগে থেকেই একটু অসুবিধা ছিল, চাকার প্রবলেম হচ্ছিল। সেই জন্য আমরা একদম দিনের বেলায় ধরো রেডি, রথটাও মোটামুটি সাজানো হয়ে গেছে। এই যে আমার বাবা চাকা ঠিক করছে, তখন বাজে ছটা বেজে গেছে। হয়তো একটু দিনের বেলা মনে হচ্ছে, কিন্তু না, তখন 6টা বেজে গেছে অলরেডি। তো আমার বাবা এই যে রথটা ঠিক করছে, চাকাটা ডিস্টার্ব করছিল। চাকাটা না উঁচু নিচু বা কিছু একটা হচ্ছিল, যার জন্য রথটা চলছিল না। তো কি করব, তখন চাকাটা বাবা ঠিক করছে। যাই হোক, কিন্তু আমি ভাবতে পারিনি যে চাকাটা ঠিক করতে করতে এতটা দেরি হয়ে যাবে। আমি এখনই ঠাকুরঘর দেখালাম, বুঝতে পারছে যে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি, তার বেশ সন্ধ্যা লেগে গেছে হালকা। আর এই যে ভোগ রান্না হবে, তো খিচুড়ি আর একটা নিরামিষ হবে। কাকি শাশুড়ি কাটছে, সবজি কাটছে, কি বলবো। তো এই যে অনেকটাই রাত হয়ে গেছে, তখন 7টা সাড়ে 7টা বেজে গেছে অলরেডি। কিন্তু আমাদের রথটা এখনও ঠিক হয়নি। আমরা রথটা নিয়ে বেরিয়েছিলাম 7:30টার দিকে। 7:30 একটু পরপরই হবে হয়তো। আমার ঠিকঠাক টাইমটা এখনও ঠিক হয়নি। আমি ভাবছিলাম যে কি হবে, ভীষণ ভয় লাগছিল যে আদৌ কি আমি রথ বের করতে পারবো। কারণ সোজা রথ যেহেতু বের করেছি, উল্টো রথ বের করতেই হবে। আর এটা আমার মেয়ের যত বছর বয়স তত বছরই করেছি, শুধু একটা বছর গ্যাপ গেছে মাঝখানে, কারণ আমার দাদা শ্বশুর মারা গেছিলো, ওই জন্য একটা বছর আমরা রথটা টানতে পারিনি। সবার উপর ওই মালাটা খুলে যাবে ছোটটা, ঠিক আছে? কি হলো? টানো টানো। আমার দিকে তাকাও। তো দেখলেন তো যে অনেকটা রাত হয়ে গেল বেরোতে। যাক, জগন্নাথের কৃপায় আমরা যে বেরোতে পেরেছি এটাই অনেক। আর এবার চাকাটা এত সুন্দর হয়েছে, যেমন নিয়ে যাচ্ছি তেমন খুবই ভালো হয়েছে। যাই হয় ভালোর জন্য হয়। হয়তো ওইভাবে বেরোলে কোনো একটা অসুবিধা হতো। তা হালকা এই যে বৃষ্টি পড়ছে, হালকা হাওয়া, তখন বেশ রাত হয়ে গেছে। এই যে দুটো কাকিমা এসছে পাশের বাড়ি, তারা ডেকেছিল, তারা জগন্নাথকে আবার পুজো দিল। সবাই খুব মজা করেছি, কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কোনো ব্যাপার না, যা হয় ভালোর জন্য হয়, ভগবান যেটা করে ভালোর জন্য করে। কখনোর জন্য হয়তো আমরা ভাবি যে হ্যাঁ এরকম হচ্ছে, হয়তো খারাপ হচ্ছে, কিন্তু না, আমার যা মনে হয় ভগবান যা করে খুবই ভালোর জন্য করে। কিছু না কিছু তার বিপরীতভাবে আমরা পেয়ে যাই। তো অনেক কিছু পেয়েছি, আর ভগবানের আশীর্বাদ যেন মাথায় থাকে। তো এই যে আমাদের রথ টানা হয়ে গেছে। এখন রথ বাড়িতে নিয়ে চলে এসেছি। খুব বেশি দূর যায়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। বাড়িতে এসে আবার ভোগ বানাতে হবে, একটা চিন্তা ছিল, ওই জন্য বেশি দূর যায়নি। আর এখানে আমার শাশুড়ি, আমার ছোটো মেয়েকে নিয়ে রয়েছে, আমার ননদ রয়েছে, আমার মা রয়েছে, কাকিমা রয়েছে। সবাই হাসাহাসি করছিল যে এরকম আমার মেয়ে ফটো তোলার সময় পোজ ভালো দেয়। আর এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। এই গাছটা একটা টবে লাগানো, মন্দিরের পাশেই।
আর কদিন আগে আমি একটা ছোট্ট পদ্ম গাছ এনেছিলাম, ছোট্ট একদম ছোট্ট, 1 সপ্তাহ হবে না, তখন কিন্তু কড়ি ছিল না। এক সপ্তাহ না, 10 দিন মতো হবে, তখন কড়ি ছিল না, তবে কড়ি হয়েছে। আর এই যে আজকের রথটা না খুব সুন্দর সাজানো হয়েছিল, আর ফুলের গন্ধে একদম মানে এত সুন্দর লাগছিল। আর আমার তো ফুল ভীষণ প্রিয়। আমার কেন, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ফুল, বাচ্চা পছন্দ না। বাচ্চা আর ফুল দুটোই এক, আমার যা মনে হয়। দুটোর মধ্যে পার্থক্য আমি কিছুই খুঁজে পাই না। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগ টোগ বানাতে হবে। তো যাই, গিয়ে তাড়াতাড়ি করে ভোগ টোগ রেডি করি। একবার দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদেরকে। এই দেখো কি সুন্দর করে গোপালদের বসানো, সবার নিচে 2টো গোপাল, মাঝখানে একটা গোপাল, সবার উপরে জগন্নাথ। আর দেখছো কি সুন্দর। আমি কিন্তু জানিই না যে আমাদের রথটা এমনভাবে রাখা রয়েছে যে গোপালের মাথার উপর দিয়ে রাধা গোবিন্দকে দেখা যাচ্ছে। সত্যি অবাক কাণ্ড। আমি কটা ফটোও তুলেছি, মানে অবাক। আমি কিন্তু বুঝতেও পারিনি এরকম হবে। যা করে ভালোর জন্যই করে না, ঠাকুরের লীলা। তো আমরা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছে, মা ওইদিকে ঝাড় দিচ্ছে, কেন ওখানে ভোগটা রান্না করব। অনেকটাই রাত হয়ে গেল, কিছু করার নেই, তাও করবো। দেখি কি হয়, ভগবান জানে কি হবে। এইদিকে ঠাকুর ঘরটাকে আবার হলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর দেখেছো রথটা কি সুন্দর, পুরো আমার সিংহাসনের সাইজের। এইটাও আমরা জানতাম না যে ওরকমই সাইজ, পুরো এক। আর দেখেছো কি সুন্দর ফুলটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই ফুলটার নাম কী বলতো, আজকাল পরশু। এই ফুলটা না প্রথমে ফুটবে যখন একদম টকটকে বেগুনি, তারপরে একটু মানে হালকা বেগুনি, তারপরে পুরো হোয়াইট হয়ে যায়। ওই জন্য এই ফুলটার নাম আজকাল পরশু। তোমাদের পছন্দ হলে নার্সারিতে যোগাযোগ করলেই পেয়ে যাবে। আর এই যে খিচুড়ির জন্য ডাল ভেজে রেখেছি, নিরামিষ বসিয়ে দিয়েছি, মা লঙ্কা কেটে দিচ্ছে, আর আমি করছি ভোগটা। আর এদিকে কাকিমা বসে রয়েছে, বাবা বসে আছে, সবাই বসে আছে। এই দেখো আমার পুরো মন্দিরটা। আমরা কিন্তু বেশ মজা করি, আমাদের পুরো সব ফ্যামিলি এক জায়গা, তো যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান আমরা ভীষণ মজা করি। যে মা ভোগটাও বসিয়ে দিয়েছি, এই 5 কিলো মতো চাল ডালে মিলে 5 কিলো মতো ভোগ করেছি। অনেকটা রাত হয়ে গেছিলো, ভয় পাচ্ছিলাম যে সবাই প্রসাদ নিতে আসবে কি না, এবার কারণ বেশ রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। এবার 9:30 তখন মানে এখনও প্রসাদ নামানো হয়নি, 9:30 বাজে। প্রসাদ দিতে দিতে আমাদের 10:30 বেজে গেছিলো। আর এই যে নিরামিষটা হয়ে গেছে, আর ওইদিকে তো খিচুড়িটা করছি। আর এখানে যে মা বসে রয়েছে, আমরা সবাই গল্প করছি আর ভোগ বানাচ্ছি। মানে সময়টা কেটে গেছে ঠিকই, কিন্তু বেশ রাত হয়ে গেছিলো, কী করব। তো রথ থেকে আমার গোপালদের সবাইকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ভোগটা দেব, ওই জন্য নামিয়ে ওখানে বসিয়েছি। তো চলো দেখো, এই যে সবাইকে বসিয়ে রেখেছি এখানে। আমার তো 2টো গোপাল, আর আমার একটা গোপাল আমার জায়ের। তো জায়ের গোপালটাও আমাদের এই বাড়িতে এসেছিলো, কোনো অনুষ্ঠান হলেই নিয়ে আসা হয়। আর এই যে সব ঠাকুরকে আমি কতবার দেখাই বলো। আমার কি বলো তো, আমার এই মন্দিরটা না আমার অনেক স্বপ্নের মন্দির। আমি নিজের চোখে দেখেও আমার চোখকে আমি করতে পারি, ভরাতে পারি না, মানে কি বলবো আর, বলার ভাষা নেই। ওই জন্য না বারবার মন্দির দেখায়, আমার খুব ভালো লাগে। আর আমার বাবা দেখো কত মিষ্টি এনেছে, আমাকে বলেই নি যে মিষ্টি আনতে আছে। তো আমি বলছি ভালোই হয়েছে, সবাইকে তাহলে একটা করে মিষ্টি দিতে পারবো। অনেকটা রাত হয়ে গেছিলো বলে তার জন্য আমি আর কাউকে পাঠাচ্ছিলাম না, বলিও নি। কিন্তু দেখো ঠাকুরের কাজ ঠাকুর করে, আমার বাবা কিন্তু ঠিক মিষ্টি নিয়ে চলে এসছে। আমি কিন্তু জানতামই না, একদমই জানতাম না যে বাবা মিষ্টি নিয়ে আসবে। তো মিষ্টিটা রেখে দিয়ে আগে ঠাকুরকে দেবো, তারপর সেটাই প্রসাদ হিসেবে সবাইকে দেবো। তো চলো বন্ধুরা, এই যে ভগবানকে দেওয়া হয়ে গেছে, সবাইকে এবার প্রসাদও দেবো, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, এটাই সবার কাছে প্রার্থনা করি।